বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে পানির নিচে ডুবে আছে একটি পুরো রাজ্য। রাজবাড়ি, মন্দির, হাজার হাজার মানুষের ঘরবাড়ি, সবকিছু ৬০ বছরেরও বেশি সময় ধরে। এবং মাঝে মাঝে যখন পানি কমে যায়, সেই ডুবে যাওয়া রাজ্য আবার ভেসে ওঠে। স্বাগতম কালপ্রহরের নতুন এই ভিডিওতে, যেখানে সময় লুকিয়ে রাখে অজানা সত্য। ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, কিন্তু এই বাঁধের মূল্য চুকাতে হয়েছিল হাজার হাজার মানুষকে। বাঁধ নির্মাণের পূর্বে রাঙামাটির ২৫০ বর্গমাইল ডুবে যাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও বাঁধ নির্মাণের পর ডুবে গেল ৩৫০ বর্গমাইল, অর্থাৎ পরিকল্পনার চেয়েও বেশি এলাকা ডুবে গেল। রাঙামাটি জেলার ৫৪,০০০ একর কৃষিজমি চিরতরে ডুবে যায়। প্রায় ১৮,০০০ মানুষের ঘরবাড়ি বিলুপ্ত হয়। প্রায় ১ লক্ষ মানুষকে তাদের আবাসভূমি থেকে সরে যেতে হয়, যার মধ্যে ৭০% ছিল চাকমা জনপদের মানুষ। এই মানুষগুলো কোথায় গেল? অনেকে চলে গেল ভারতে, অনেকে ছড়িয়ে পড়ল পাহাড়ের আনাচে কানাচে। তাদের পূর্বপুরুষের ভিটেমাটি চিরতরে হারিয়ে গেল পানির নিচে। একজন চাকমা বাসিন্দার কথায়, খুব স্বাচ্ছন্দ্যময় আর শান্তির জীবন ছিল আমাদের। সেই জীবন কাপ্তাই বাঁধের পানিতে ডুবে গেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ যা ডুবে গেছে তা হলো চাকমা রাজবাড়ি। চাকমা রাজারা ৮৪ বছর ধরে এই রাজবাড়িতে রাজকার্য পরিচালনা করেছিলেন। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণ হলে সুরম্য রাজবাড়িটি চিরতরে পানির নিচে ডুবে যায়। কিন্তু রহস্য হল, ১৯৮৬ ও ২০০৬ সালে কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় পুরনো সেই রাজবাড়িটি জলের নিচ থেকে ভেসে উঠেছিল। তখন স্মৃতিচিহ্ন হিসেবে অনেকেই বাড়ির ইট খুলে নিয়ে আসেন। ৬০ বছর পানির নিচে থেকেও রাজবাড়ির ধ্বংসাবশেষ টিকে আছে। এটাই কাপ্তাই হ্রদের সবচেয়ে বড় রহস্য। কাপ্তাই লেকের সুন্দর নীল পানি দেখি, তার নিচে লুকিয়ে আছে হাজার মানুষের স্বপ্ন, স্মৃতি আর ইতিহাস। একটি পুরো সভ্যতা চিরতরে হারিয়ে যাওয়া। আপনি কি জানতেন এই রহস্যের কথা? কমেন্টে জানান। আরও নতুন নতুন ভিডিও পেতে কালপ্রহর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।